এই ফর্মুলাটা আমরা সবাই জানি, a to the power 0 equal to 1 where a is any non-zero number। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ফর্মুলাটা কি শুধু আমরা মুখস্থ রাখবো? এটা কেন এলো, কিসের জন্য এলো, সেটা একটু আলোচনা করব না? দেখে নেওয়া যাক। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা সেটাই দেখব যে a to the power 0 equal to 1 কেন আমরা লিখি। দেখো, আমরা ইন্ডিসেস বলে একটা চ্যাপ্টার কিন্তু স্কুলে পড়েছিলাম। সেই ইন্ডিসেস চ্যাপ্টারে একটা ফর্মুলা ছিল, দেখো, ধরো a to the power m ডিভাইডেড বাই a to the power n, এটাকে আমরা কি বলতাম? a to the power m minus n। আবার a to the power m into a to the power n, এটাকে কি বলতাম? a to the power m plus n। তাহলে দেখো, আমি যদি বলি a to the power 0, এটা মানে হচ্ছে a to the power m minus m। একটা নাম্বারের সাথে সেই নাম্বারটা মাইনাস করলে কি হয়? 0 হয়। তাহলে a to the power 0 কে আমরা বলতে পারি a to the power m minus m। এবার এই ফর্মুলাটা যদি আমরা কাজে লাগাই, a to the power m minus m, ধরো n এর জায়গায় m ই আছে, তাহলে কি হবে? a to the power m ডিভাইডেড বাই a to the power m। তাহলে এটাকে বলতে পারি a to the power m ডিভাইডেড বাই a to the power m। এবার এটা হচ্ছে এনি নন জিরো নাম্বার, তাই a to the power m আর নিচের a to the power m এই দুটো সমান, সমান হলে কাটাকুটি করলে কি হবে? দ্যাট ইজ ইকুয়াল টু 1, and that is why a to the power 0 is always equal to 1 where a is any non-zero number।